ভাঙা হয় কি হয় এবার ইন্টু বি বার হয়। সেম এখানেও আমরা লিখতে পারি যে এ বলতে আছে এ প্লাস বি, এ পর্যন্ত এটা সম্পূর্ণটা এ, প্লাসের পরিবর্তে যখন ইন্টু লিখবো বি প্লাস সি, এটা সম্পূর্ণটা আছে বি। তো প্লাসের পরিবর্তে যখন ইন্টু লিখবো উপরের বারটা তখন দ্বিখণ্ডিত হবে, এই পর্যন্ত আর এই পর্যন্ত। এখন আসুন, যদি কোনো বর্ণের উপর ডাবল বার থাকে, আমরা শিখছি যে কোনো বর্ণের উপর যদি ডাবল বার থাকে তখন কি সরল করার ক্ষেত্রে ওই ডাবল বারটা উঠে যায়, উঠে গিয়ে শুধু সেই বর্ণটাই থাকবে। তো এখানে দেখো যে এ প্লাস বি, তার উপর ডাবল বার দেওয়া আছে, তো ডাবল বার উঠে গেলে এখানে থাকতেছে এ প্লাস বি কিন্তু এখানেও দেখো ডাবল বার আছে, তো এখানেও কি থাকতেছে বি প্লাস সি। এখন অঙ্কটা আমরা সাধারণ নিয়মে গুণ করি। দেখো গুণ করো, এ দ্বারা এ বি কে গুণ করলে এ বি, এ দ্বারা সি কে গুণ করলে হচ্ছে এ সি। এবার বি দ্বারা গুণ করো এ বি, তাহলে বি দ্বারা বি কে গুণ করলে হচ্ছে বি বি, বি দ্বারা সি কে গুণ করলে হচ্ছে বি সি। আমরা লিখি যে এ বি প্লাস এ সি। এখন ডাবল বর্ণ যেখানে থাকে, যদি এ ইন্টু এ সমান এ লেখা যায়, তো বি ইন্টু বি সমান বি লেখা যায় প্লাস বি সি। এখানে আসো এ বি এ দেখো প্লাস এ সি প্লাস, এই দুটো অংশ থেকে দেখো কি কমন যায়। দুটো অংশ থেকে একটা কমন যাচ্ছে বি, এখানে থাকতেছে ওয়ান প্লাস সি। তো এখানে লেখো যে এ বি প্লাস এ সি প্লাস বি। সূত্রের মধ্যে আছে যে এ প্লাস ওয়ান, তার মান ওয়ান যদি হয় তাহলে ওয়ান প্লাস সি এর মানটা ওয়ান। তাহলে এ বি লেখো প্লাস বি কে ওয়ান দ্বারা গুণ করলে বি কে বি প্লাস হচ্ছে এসি। আবার এখান থেকে দেখো কি কমন যায়, আবারও বি কমন যায়, আমরা বি লিখতে পারি, তাহলে ওয়ান প্লাস এ প্লাস ওয়ান থাকে প্লাস এসি। তাহলে এখানে থাকতেছে কি বি ইন্টু এর মানে হচ্ছে ওয়ান প্লাস এসি। এখন ওয়ান দ্বারা বি কে গুণ করলে বি কে বি প্লাস হচ্ছে এসি, এটাই আনসার।